বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। মনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুলের হোম স্কুলিং এর পক্ষ থেকে আমি মোহাম্মদ কামরুজ্জামান রনি সবাইকে শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের ক্লাস। আজ আমি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য জেনারেল ম্যাথের একটি গুরুত্বপূর্ণ টপিকস অনুশীলনী ৭.১ অর্থাৎ সম্পাদ্য নিয়ে আলোচনা করব। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো ষষ্ঠ শ্রেণীতে নবম শ্রেণীর ষষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্টে গণিতের জন্য তৃতীয় অ্যাসাইনমেন্টে এই সম্পাদ্যের সৃজনশীল অন্তর্ভুক্ত। সেই পরিপ্রেক্ষিতে আজ আমি তোমাদের সম্পাদ্যের যে ক্লাসটি নেব, আমি বিশ্বাস করি তোমরা যদি আজকের এই ক্লাসটা মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে তোমাদের অ্যাসাইনমেন্ট করতে সুবিধা হবে। তো বন্ধুরা, চলো আমি আজকে তোমাদেরকে তোমাদের পাঠ্য বইয়ের দুইটি সম্পাদ্য অনুশীলনী ৭.১ এর দুইটি সম্পাদ্য দেখাবো। এজন্য তোমরা যদি পাঠ্য বইটার সাথে নিয়ে নাও তাহলে সুবিধা হবে। প্রথমে আমি বলে দিই, আজ নবম শ্রেণীর শিক্ষার্থীদের ক্লাস নাম্বার হচ্ছে 60, অর্থাৎ আজ ৬০ নাম্বার ক্লাস নেব। এর আগে আরো ৫৯টি ক্লাস হয়েছে। তো বন্ধুরা, চলো প্রথমে আমি যে সম্পাদ্য দুইটা দেখাবো, প্রশ্নগুলো তোমাদের একটু দেখাই। অনুশীলনী ৭.১ এর ৩ নাম্বার প্রশ্নে বলা আছে ত্রিভুজের ভূমি সংলগ্ন দুইটি কোণ এবং শীর্ষ থেকে ভূমির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য দেওয়া আছে। ত্রিভুজটি আঁকা, অর্থাৎ একটা ত্রিভুজের ভূমি থাকে, এই ভূমি সংলগ্ন দুইটা কোণ দেওয়া আছে আর শীর্ষ থেকে ভূমির উপর লম্বের দৈর্ঘ্য দেওয়া আছে। আমি তোমাদের জন্য একটা চিত্র এঁকে দিয়েছি। এইটা যদি একটা ত্রিভুজ হয়, বিসি যদি তার ভূমি হয়, শীর্ষ হচ্ছে এ, এই শীর্ষ থেকে ভূমির উপর লম্বের দৈর্ঘ্য, আমি যদি মোটামুটি এখানে একটা রেখা কল্পনা করি, এই দৈর্ঘ্যটা প্রশ্নে দেওয়া আছে। শীর্ষ থেকে ভূমির উপর লম্বের দৈর্ঘ্য, এই দৈর্ঘ্যটা দেওয়া আছে, অর্থাৎ উচ্চতা দেওয়া আছে। আর ভূমি সংলগ্ন দুইটা কোণ, এই পাশে একটা কোণ আছে, ওই পাশে একটা কোণ আছে, এই দুইটা কোণই প্রশ্নে দেওয়া আছে। এই একটা কোণ, এই একটা কোণ, দুইটা কোণ দেওয়া আছে। আর শীর্ষ থেকে ভূমির উপর লম্বের দৈর্ঘ্য, এই দৈর্ঘ্যটা দেওয়া আছে। আমি কি করব? ত্রিভুজটা আঁকব। এটা হচ্ছে ৩ নাম্বার প্রশ্ন। আর ৬ নাম্বার প্রশ্ন এসে বলছে সমবাহু ত্রিভুজের, মানে কি, যে ত্রিভুজের তিনটা বাহুই সমান, সমবাহু ত্রিভুজের পরিসীমা দেওয়া আছে। পরিসীমা মানে কি? ৩ বাহুর যোগফল। সমবাহু ত্রিভুজের পরিসীমা দেওয়া আছে, ত্রিভুজটা আঁকতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি তোমাদের পেন্সিল কম্পাস দিয়ে একদম হাতে কলমে এঁকে দেখাবো, যেন তোমরা অ্যাসাইনমেন্ট খাতায় খুব সুন্দরভাবে করতে পারো। তো বন্ধুরা, চলো অনুশীলনী ৭.১ এর আমি প্রথমে তোমাদেরকে ৩ নাম্বারটা একটু দেখাই। এখানে কি দেওয়া আছে লক্ষ্য করো, ত্রিভুজের ভূমি সংলগ্ন দুইটা কোণ দেওয়া আছে। যেহেতু এখানে মাপটা দেওয়া নাই যে কতটুকু নেব, তাই আমি আমার ইচ্ছা মতো দুইটা কোণ নেব এবং শীর্ষ থেকে ভূমির উপর লম্বের দৈর্ঘ্য নেব। প্রথমে আমি দুইটা কোণ নিচ্ছি। যেহেতু মাপ দেওয়া নাই, আমি আমার ইচ্ছা মতো নেব। আমি একটা ৪৫ ডিগ্রি নিই, আরেকটা ৬০ ডিগ্রি নিই। চাঁদা দিয়ে তোমরা অবশ্যই কোণ দুইটা আঁকতে পারবে। নিলাম আমি দুইটা কোণ, একটা নাম দিলাম বি, একটা নাম দিলাম সি। এই কোণটা নিলাম আমি 45 ডিগ্রি আর
কোণ সিটা নিলাম আমি 60 ডিগ্রি। তাহলে ভূমিশূন্য দুইটা কোণ হলো, একটা 45 একটা 60 ডিগ্রি। আর শীর্ষ থেকে ভূমির উপর লম্বের দৈর্ঘ্য আমি কত 4 সেন্টিমিটার নিলাম। যেহেতু আমাকে কোনো মাপ দিয়ে দেয়নি তাই আমি ইচ্ছা মতো নিলাম। এবার এই তিনটা উপাত্ত দিয়ে আমি ত্রিভুজটা আঁকব। কিভাবে দেখো, প্রথমে যে কোনো একটা রশ্মি আমার ইচ্ছা মতো ডিই নেই। ডিই রশ্মির উপর যে কোনো একটি বিন্দু জি নেই। জি বিন্দুতে একটা লম্ব আঁকবো। তোমরা লম্ব দুই ভাবে আঁকতে পারো, পেন্সিল কম্পাস দিয়েও আঁকতে পারো, আবার চাঁদা ব্যবহার করেও আঁকতে পারো। তবে পেন্সিল কম্পাস দিয়ে আঁকলেই ভালো। কিভাবে আঁকবে, প্রথমে জি বিন্দুতে কাটা ধরে যে কোনো ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকা। তারপর এখান থেকে ধরে একবার, এখান থেকে ধরে আরেকবার, আবার উপরও দিতে হবে। হয়ে গেল আমার লম্ব। এটার নাম দিলাম আমি GH, লম্ব আঁকি। আরেকবার বলি, যে কোনো রশ্মি DE এর উপর যে কোনো একটি বিন্দু G নেই, G বিন্দুতে GH লম্ব আঁকি। এবার GH রেখা থেকে উচ্চতা H এর সমান করে, লক্ষ্য করো, উচ্চতা H এর সমান করে GA অংশ কাটি। কার সমান? H এর সমান। এ বিন্দুতে ডিই রেখার সমান্তরাল করে MN রেখা আঁকবো। কিভাবে? দুই ভাবে আঁকা যায়, চাঁদা দিয়েও আঁকা যাবে। এখানে 90 ডিগ্রি, বা আমি পেন্সিল কম্পাস দিয়ে আঁকতে পারবো। পেন্সিল কম্পাস দিয়ে কিভাবে, যে এখানে একটা কোণ আঁকবো, একটা কোণ আঁকবো। এখানে যে পরিমাণ কোণ আছে এই কোণের সমান করে একটা কোণ আঁকবো। লক্ষ্য করো, প্রথমে যে কোনো মাপ নিয়ে একটা বৃত্তচাপ আঁকলাম। তারপর দেখব এই কোণের জন্য এখানে কতটুকু লাগে, সে মাপ নিয়ে আঁকতে পারবো। লক্ষ্য করো, এই রেখার সমান্তরাল করে আমি একটা রেখা আঁকলাম, নাম দিলাম MN। এরপর এ বিন্দুতে কোণ বি এর সমান করে একটা কোণ আঁকবো। দেখো, প্রথমে বি বিন্দুতে কাটা ধরে যে কোনো ব্যাসার্ধ নিয়ে আমার ইচ্ছা মতো একটা বৃত্তচাপ আঁকলাম। এখানে যে মাপে আঁকছি এই মাপে এ বিন্দুতে ধরে একটা বৃত্তচাপ। এরপর মাপবো এখান থেকে এখানে কতটুকু আছে, সেই মাপে এই পাশে কাটা ধরে আমি নতুন একটা বিন্দু পেলাম। এখন এই দুইটা বিন্দু ধরে টানবো, যেন অবশ্যই এই দুইটা বিন্দু দিয়ে যায়। এটার নাম দিলাম বি। ঠিক একইভাবে এই কোণ সি এর সমান করে এই বিন্দুতে আরেকটা কোণ আঁকবো। কিভাবে? প্রথমে সি বিন্দুতে কাটা ধরে যে কোনো ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ আঁকবো। এখানে যে মাপে নিছি এই মাপে এ বিন্দুতে ধরে এই AN রেখা বরাবর নেব। দেখো, এরপর আবার মাপবো কতটুকু আছে, যেহেতু 60 ডিগ্রি এই দুইটা সমানই হবে। এখানে আবার ধরে লক্ষ্য করো আরেকটা বৃত্তচাপ, নতুন একটা বিন্দু পেলাম। এই দুইটা বিন্দু দিয়ে আমি টানবো। মনে রাখবে পেন্সিলটা যেন সরু হয়। পেন্সিল যদি সরু না হয় তাহলে কিন্তু বিন্দু দিয়ে গেল কিনা বোঝা যাবে না, তখন নাম্বার কম পাবে। এটার নাম দিলাম সি বিন্দু। তাহলে এ বি সি হলো আমার উদ্দিষ্ট ত্রিভুজ। এখন আমার
ত্রিভুজটা হয়েছে কি হয় নাই আমি চেক করার জন্য দেখতে পারি এই বি বিন্দুতে কোণটা এই 45 ডিগ্রি হয়েছে কিনা। আমি দেখতে পারি সি বিন্দুতে যে কোণটা আছে এই কোণটা 60 ডিগ্রি সমান আছে কিনা। আমি দেখতে পারি শীর্ষ থেকে ভূমির উপর লম্বের দৈর্ঘ্য এই এইচ এর সমান আছে কিনা। যদি থাকে তাহলে বুঝবো হ্যাঁ আমার অঙ্ক ঠিক আছে। তো বন্ধুরা আমি অঙ্কনের বিবরণটা আরেকবার বলি যেভাবে আঁকলাম। প্রথমে যে কোনো একটা রশ্মি ডিই নেই, ডিই এর উপর যে কোনো একটি বিন্দু জি নেই, জি বিন্দুতে জিএইচ লম্ব আঁকি। এবার জিএইচ রেখা থেকে উচ্চতা এইচ এর সমান করে জি এ অংশ কাটি। এ বিন্দুতে ডিই এর সমান্তরাল করে এম এন আঁকি। এরপর এ বিন্দুতে কোণ বি ও কোণ সি এর সমান করে যথাক্রমে এম এ বি এবং এন এ সি আঁকি, যেন তা ডিই কে বি ও সি বিন্দুতে ছেদ করে। তাহলে ত্রিভুজ এ বি সি হচ্ছে উদ্দিষ্ট ত্রিভুজ। শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা 3 নাম্বারটা বুঝেছো। এবার আসো 6 নাম্বার। 6 নাম্বারের জন্য এখানে প্রশ্নে বলা আছে সমবাহু ত্রিভুজের পরিসীমা দেওয়া আছে। আমি ত্রিভুজটা আঁকব। যেহেতু আমার এখানে মাপ নেই পরিসীমাটা কতটুকু, তাই প্রথমে আমি আমার ইচ্ছা মতো একটা পরিসীমা নিই। আমি এখানে পরিসীমাটা নেব 9 সেন্টিমিটার, 0 থেকে 9 পর্যন্ত। বেশ নির্বাচনে করব। মনে করি সমবাহু ত্রিভুজের পরিসীমা পি দেওয়া আছে, ত্রিভুজটা আঁকতে হবে। এখন যেহেতু সমবাহু ত্রিভুজ আর এটা যেহেতু পরিসীমা, তাহলে 3 বাহুর যোগফল আছে এখানে, আর প্রত্যেকটা বাহু যেহেতু সমান আমি এখন এই পরিসীমাকে সমান 3টা ভাগ করব। তো চলো পরিসীমাকে কিভাবে সমান 3 ভাগ করতে হয় এটা আমি একটু দেখাই। এখানে 9 সেন্টিমিটারের একটা পরিসীমা আমার কাছে আছে, আর আমি জানি 9 কে সমান 3 ভাগ করলে অবশ্যই 3 সেন্টিমিটার করে পাওয়া যাবে। আর যেহেতু এটা সম্পাদ্য 3 ভাগটা আমরা জ্যামিতিক উপায়ে করব। প্রথমে যে কোনো এক প্রান্তে আমি আমার ইচ্ছা মতো একটা রেখা কোণ নিলাম। এই পরিসীমার এক প্রান্তে আমি একটা কোণ আঁকলাম। এই কোণের সমান করে এখানে আরেকটা কোণ আঁকবো। কিভাবে দেখো, পেন্সিল কম্পাসের কাঁটা ধরে যে কোনো মাপ নিয়ে একটা বৃত্তচাপ। এবার কাঁটা লাগাবো না, এই মাপে এখন এই বিন্দুতে ধরে একটা বৃত্তচাপ আঁকলাম। এরপর দেখব কতটুকু আছে, এখান থেকে এই পর্যন্ত কতটুকু আছে সেই মাপে পেন্সিল কম্পাসের কাঁটা এখানে ধরে আমি একটা বৃত্তচাপ নিলাম। নতুন একটা বিন্দু পেলাম। এই দুইটা বিন্দু দিয়ে আমি এখন টানবো। তাহলে আমি এই কোণের সমান এখানে একটা কোণ হয়ে গেল। এবার কাঁটা ধরে যে কোনো মাপ নিয়ে আমি একটা বৃত্তচাপ আঁকলাম। সেই মাপে আবার এখানে ধরে আরেকটা বৃত্তচাপ আঁকলাম। লক্ষ্য করো কাঁটা কিন্তু লড়াইনি। এই মাপে এই পাশেও ধরে একটা বৃত্তচাপ, আবার এখান থেকে আবার ধরে আরেকটা বৃত্তচাপ। এই পাশের প্রথম আর এই পাশের দ্বিতীয় বৃত্তচাপ দুটো আমি যোগ করব। দেখো এই বিন্দু আর এই বিন্দু, এই দুইটা বিন্দুতে আমি যদি যোগ করি, আবার এই দুইটা বিন্দু আমি যোগ করব। দেখো এতে পরিসীমাটা সমান 3টা খণ্ড হলো। এটা একটা খণ্ড 3 ভাগের 1 ভাগ, এইটা আরেকটা খণ্ড 3 ভাগের 1 ভাগ, এইটা আরেকটা খণ্ড 3 ভাগের 1 ভাগ। আমার এই যে কোনো একটা ভাগ দরকার, তবে এটা নিশ্চিত হতে হবে যেন এই 3টা ভাগই প্রত্যেকটা সমান হয়। এবার আসো এই একটা ভাগ নিয়ে আমরা একটা সমবাহু ত্রিভুজ আঁকব। কিভাবে? প্রথমে যে কোনো একটি রশ্মি নেব, আমার ইচ্ছা মতো নাম দিলাম বিই। যে কোনো রশ্মি বিই থেকে এই পি এর 3 ভাগের 1 ভাগের সমান ব্যাসার্ধ নিয়ে, পি এর 3 ভাগের 1 ভাগের সমান ব্যাসার্ধ নিয়ে বি সি অংশ কাটি। লক্ষ্য করো এটার নাম দিলাম সি। কার সমান করে? পি এর 3 ভাগের 1 ভাগের সমান করে
বিসি অংশ কাটি। এবার বি ও সি বিন্দুকে কেন্দ্র করে এই 3 ভাগের 1 ভাগের সমান ব্যাসার্ধ নিয়েই বিসি এর একই পাশে দুইটি বৃত্তচাপ আঁকি, যেন বৃত্তচাপ দুটি পরস্পরকে এ বিন্দুতে ছেদ করে, যেটার নাম দিলাম এ। এরপর এ কমা বি যোগ করব, এ বি এবং এ কমা সি যোগ করব, সাবধানে যেন এই দুইটা বিন্দু দিয়েই যায়। তাহলে এ বি সি উদ্দিষ্ট সমবাহু ত্রিভুজ। এখন তোমরা মেপে দেখতে পারো এই 3 বাহুর যোগফল পরিসীমা পি এর সমান হয় কিনা। আমরা দেখব এই 3টা বাহু সমান হয় কিনা। যদি হয় তাহলে বুঝবো হ্যাঁ আমার ত্রিভুজটা ঠিক আছে। আরেকবার বলি, মনে করি সমবাহু ত্রিভুজের পরিসীমা পি দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। অঙ্কন: যে কোন রশ্মি ডিই থেকে পি এর 3 ভাগের 1 ভাগের সমান ব্যাসার্ধ নিয়ে বিসি অংশ কাটি। এটাকে যে কিভাবে 3 ভাগ করলাম এটা আমার বিবরণে লেখার দরকার নাই, তবে চিত্রে আমি দেখাই দেব কিভাবে এই পিটারে সমান 3টা খণ্ড করলাম, পরিসীমাকে সমান 3টা খণ্ড করলাম, এটা আমরা চিত্রের মধ্যে দেখাই দেব। এরপর বি ও সি বিন্দুকে কেন্দ্র করে এই 3 ভাগের 1 ভাগের সমান ব্যাসার্ধ নিয়ে বিসি এর একই পাশে দুইটি বৃত্তচাপ আঁকি, যেন বৃত্তচাপ দুটি পরস্পরকে এ বিন্দুতে ছেদ করে। এ কমা বি, এ কমা সি যোগ করি, তাহলে ত্রিভুজ এ বি সি ই উদ্দিষ্ট ত্রিভুজ। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা বুঝেছো। আমার এই আজকের ক্লাস তোমাদের ষষ্ঠ সপ্তাহের গণিত 3 নং অ্যাসাইনমেন্টের জন্য নেওয়া। আজকের ক্লাসে যদি কোথাও তারপরও তোমাদের বুঝতে অসুবিধা হয় তাহলে আমি তোমাদেরকে অনুরোধ করব, এখানে আমার মোবাইল নাম্বার দেওয়া আছে, তোমরা চাইলে এখানে ফোন দিতে পারো, আমি চেষ্টা করব তোমাদের যে কোনো সমস্যার সমাধান করতে। আর পরবর্তী ক্লাসের আমন্ত্রণ রইল, আবার দেখা হবে নতুন কোনো ক্লাসে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকো, আল্লাহ হাফেজ।